হে নূতন দেখা দিকারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিকারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন দেখা দিকারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন। নমস্কার বন্ধুরা, বীথিকার পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বাংলা বছরের প্রথম দিন, তাই শুরুতেই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা শুরু করছি। আজকে তোমরা খুব মজা করো, অনেক ভালো ভালো খাবার খাও, আর কাছের এবং দূরের সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে এই ভিডিওটা আমি শুরু করলাম। আর আজকে আমার ছোট্ট ছাদ বাগানে লাল, সাদা, হলুদ, নীল ফুলের মেলা বসে গেছে। আর এই সব ফুলগুলো দেখিয়ে তোমাদের শুভেচ্ছা জানালাম যে সারা বছর তোমাদের খুব ভালো কাটুক, আর যে যা ভালো কাজ শুরু করেছো সেগুলো যাতে সম্পূর্ণ হয়। তো কালকে থেকে আমি প্ল্যান করছিলাম যে সকালবেলা থেকে উঠে কি খাওয়া যায়, নববর্ষের দিনটা একটু সকালবেলা ভালো খাওয়া দাওয়া দিয়ে না শুরু করলে মনটা একদমই ভালো লাগবে না। তো আমি একটুখানি চানা বাটোরা করেছি, আর তার সাথে পায়েস করেছি। আর বাচ্চা থাকলে কি একটু ভালো মন্দ করতেই ইচ্ছা করে, আর আমার ছেলের তো একটু ইচ্ছাই থাকে যে মা কি ভালো জিনিস রেঁধে খাওয়াবে। তো আমি এই যে চানা বাটোরা করছি। তো বাটোরার মধ্যে আমি দই দিয়েছি, একটা ডিম দিয়েছি, আর একটুখানি তোমার ওই বেকিং পাউডার দিয়েছি, দিয়ে মেখে রেখেছিলাম। আমি ময়দা বেশি দিয়েছি, আর আটা কিন্তু একটুখানি দিয়েছি, একদম পুরো ময়দাই করিনি। ভিডিও তো আমি অনেকই তুলেছিলাম, কিন্তু সেটা আমার বরের ফোনে। কিন্তু পরে যখন আমি সেটা এডিট করতে বসি এবং ওর কাছে ভিডিওগুলো চাই, ও বলল যে আমার ফোনে অনেক স্টোর খালি করতে হবে বলে আমি সব ডিলিট করে দিয়েছি। আমি বললাম একটু আমাকে জিজ্ঞাসা তো করতে পারতাম, আর ওগুলো নেওয়া তখন পর্যন্ত নিইনি। যাই হোক, এটা আমি আমার ছেলেকে খেতে দিচ্ছি, আর এর আগে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম। আসলে বাইরে থেকে মিষ্টি নিয়ে আসতেই পারতাম মিষ্টির দোকান থেকে, কিন্তু প্রচুর ভিড়। আর তাছাড়া একটু পায়েস নববর্ষের দিনে খেতে ইচ্ছে করে। আর গোবিন্দভোগ চালের পায়েস করাটা তো শুভ, তার জন্যই আরও করেছি। আর লুচি বা এই ধরনের পরোটা, বাটোরা এইসব দিয়ে পায়েস খেতে ভালোই লাগে। তো এখানে আমি আমার শাশুড়ির সাথে একসাথে বসে একটুখানি গল্প করতে করতে খাচ্ছি, আর আমার শাশুড়ির খুব ভালো লেগেছে, সবারই খুব ভালো লেগেছে। হয়তো আমি চেখে দেখি, নববর্ষের সন্ধ্যেবেলায় ইয়ে করা
গল্প করতে করতে ব্রেকফাস্ট খাওয়ার পরে এইবারে এলো লাঞ্চের পালা, দুপুরের খাওয়া। দুপুরে সেদিনকে আমার বর মাটন নিয়ে এসেছিলো। তো দেখো প্রেশার কুকারের ঢাকনিটা সবে খুলেছি, এখনও আর কি মানে ফুটছে ভেতরটা। চেষ্টা করেছি ভালো করে রান্না করার মাটনটাকে, মানে কম তেল মশলা দিয়েই মিনিমাম যতটুকু দেওয়া লাগে। তো এই হচ্ছে আমার মাটন। 1 কেজি মটন এনেছিল, তার মধ্যে আমি কিছুটা আলুও দিয়েছি, একটু ঝোল রেখেছি, সামান্য বেশি রেখেছি, এবার পরে টেনে যাবে। মাটন কষাই করতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম একটু ঝোল না রাখলে আবার মানে আমার ছেলে ঝোল 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 করবে। আর এখানে আমি আলু ভাজাটাকে একটু কড়কড়া করে ভেজেছি, বাদাম দিয়েছি, এর মধ্যে কারি পাতা দিয়েছি। তো ফেসবুকে একটা ছবি দেখেছিলাম, সেই আগের পাতলা সাদা পিনপিনে টেপ জামা আমরা পয়লা বৈশাখে কিনতাম না, ছোট ছোট পাখি গাছ কাজ করা থাকতো, লেখা। এই দেখো আমি পোলাও রেঁধেছি। তো আজকে যে ভাতটা দেখাচ্ছি সেই ভাতটা হচ্ছে কি মানে আমার বরকে বলেছে যে এটা ওই চালের দোকান থেকে, এটা অনেকে পোলাও করার জন্য নিয়ে যায়, কিন্তু এটা পুরো মানে বাসমতি চালের মতো একটু ফ্লেভার আসে ঠিকই, কিন্তু মানে টেক্সচারটা ওরকম না। আর তারপরে আমের চাটনি করেছি, কিন্তু ভিডিওটা না খুব একটা ভালো আসেনি। যাই হোক, এবার বিকেলবেলা আমার বাড়ির ঠিক অপোজিটেই একটা সোনার দোকান ছিল, সোনার দোকান ছিল বলছি কেন, সেখানে আমি হালখাতা করতে গেছিলাম। তো সেখান থেকে একটা মহাপ্রভু মানে চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেবের একটা মানে ক্যালেন্ডার দিয়েছে আর মিষ্টির প্যাকেট দিয়েছে। তো মিষ্টির প্যাকেটটা ভালোই দিয়েছে, দেখো ক্যালেন্ডারটা খুব সুন্দর, ওর মধ্যে জগন্নাথ ঠাকুরও আছে, মানে রাম সীতাও আছে, আবার চৈতন্য প্রভুও আছে, সব একসাথে। আর মিষ্টির প্যাকেটেও অনেকগুলো মিষ্টি ছিল। তারপরে তো আমি দেখছো যে এই জামাটা পরেছি, এটা নতুনই, আর মানে একবার পরেছিলাম বোধহয় আগে, আর তো ভাবলাম এটাই পরি, এই জামাটা পরি। আর দেখো মিষ্টি প্যাকেটে অনেকগুলো মিষ্টি ছিল, অমিত্তি একটা ছিল, আর বাকি সব মিষ্টিগুলো না দুটো দুটো করে দিয়েছে। কালাকাঁদ, ওই যে খয়েরি মিষ্টিটা চিত্রকূট টাইপের, তো ওটাকে আমার ছেলে ছোটোবেলা থেকে বালিশের মতো দেখতে বলে বালিশ মিষ্টি বলতো। যাই হোক, ভালোই লেগেছে। আর আমার সকাল থেকেই আসার ইচ্ছা ছিল মায়ের কাছে। মা পয়লা বৈশাখে বছরের শুরুতে মাকে কিছু খাওয়াতে না পারলে নিজের হাতে, আর মায়ের হাতে কিছু না খেতে পারলে আমার ভালো লাগে। তা আমরা যেতে যেতে 9:30 হয়ে গেছিলো। আমি মাংস পোলাও নিয়ে গেছিলাম, আর ওই যে মিষ্টি এনেছিলাম সোনার দোকান থেকে, তার 4টে মিষ্টি নিয়ে গেছি। আর মা রেঁধেছে মুলোর ঘন্ট দিয়ে ডাল দেখালাম, আর ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কড়কড়ে করে আলু ভাজা, ভাত, তারপর পায়েসও রেঁধেছে। পায়েসটা তো খুবই ভালো হয়েছিল, আমি পরের দিন খেয়েছি আর নিয়েও এসেছি ডাল আর পায়েসটা। আর এইখানেই আমি আমার ভিডিও আজকে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।